नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। 2026 के विधानसभा चुनाव में अब कुछ ही महीने शेष हैं। ठीक चुनाव से पहले पूर्व मेदिनीपुर जिला के कांथी में महिलाओं को लेकर एक कार्यकर्ता सम्मेलन आयोजित किया गया। इस सम्मेलन की अगुवाई की राज्य की मंत्री चंद्रिमा भट्टाचार्य ने। विधानसभा चुनाव को लक्ष्य रखते हुए उन्होंने राज्य सरकार की विभिन्न योजनाओं से लेकर केंद्र सरकार की वंचना और बीमा पर जीएसटी हटाने जैसे कई मुद्दों पर अपने विचार रखे। साथ ही उन्होंने महिलाओं से आग्रह किया कि आने वाले दिनों में उन्हें और आगे आकर अपनी भूमिका निभानी होगी। चंद्रिमा भट्टाचार्य ने यह भी स्मरण कराया कि चुनावी माहौल में क्षेत्र के पंचायती सदस्य से लेकर पार्षद तक सभी को अपनी जिम्मेदारियों को पूरी निष्ठा से निभाना होगा। विशेषकर पूर्व मेदिनीपुर जिला के अधिकारियों का गढ़ अपने कब्जे में लेने के लिए शासक दल कितनी कोशिश में है, यह आज की इस बैठक से साफ तौर पर समझ में आ गया। না, আমাদের গাঁথি থেকে এটা হচ্ছে যে তা নয়, আমাদের বছরে এটা মেয়েরাই বলবে, প্রত্যেক বছরেই আমরা বিভিন্ন মানে প্রোগ্রাম দিয়ে থাকি। বছর জুড়ে এই প্রোগ্রামগুলো হয়, সেটা নির্বাচন হোক অথবা না। তবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন তো একটা বড় ব্যাপার। তো মেয়েরা সংগঠিত হবে, এটা কাঁথি থেকে শুরু করেছি তা না, 10ই অগস্ট আমরা শুরু করেছি, আসানসোল থেকে শুরু করা হয়েছিল। আজকে এটা 11তম জেলা করছি, 35টা জেলা আমাদের সংগঠিত, প্রত্যেকটা জেলায় যাচ্ছি। না, আমরা করছি তো, এখানে মেয়েরা করছে, শতরূপা নতুন মহিলা প্রেসিডেন্ট হয়েছে এখানে এবং বিজিয়াও সঙ্গে রয়েছে, সবাই মিলে করছে। আমাদের প্রাক্তন প্রেজেন্ট কোনো ব্যাপার নেই, সবাই মিলে একসঙ্গে এখানে করছে। এবং মেদিনীপুরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে মেয়েদের যে ভূমিকা, যেটা আমরা যাদের যে মেয়েদের নাম করি তার মধ্যে মাতঙ্গিনী হাজরার নাম করি প্রথম, তাহলে তিনি তো এই প্রাথমিক পর্যায়ে কাজ করলেন। না, আমাদের গাঁথি থেকে এটা হচ্ছে যে তা নয়, আমাদের বছরে এটা মেয়েরাই বলবে, প্রত্যেক বছরেই আমরা বিভিন্ন মানে প্রোগ্রাম দিয়ে থাকি। বছর জুড়ে এই প্রোগ্রামগুলো হয়, সেটা নির্বাচন হোক অথবা না। তবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন তো একটা বড় ব্যাপার। তো মেয়েরা সংগঠিত হবে, এটা কাঁথি থেকে শুরু করেছি তা না, 10ই অগস্ট আমরা শুরু করেছি, আসানসোল থেকে শুরু করা হয়েছিল। আজকে এটা 11তম জেলা করছি, 35টা জেলা আমাদের সংগঠিত, প্রত্যেকটা জেলায় যাচ্ছি। না, আমরা করছি তো, এখানে মেয়েরা করছে, শতরূপা নতুন মহিলা প্রেসিডেন্ট হয়েছে এখানে এবং বিজিয়াও সঙ্গে রয়েছে, সবাই মিলে করছে। আমাদের প্রাক্তন প্রেজেন্ট কোনো ব্যাপার নেই, সবাই মিলে একসঙ্গে এখানে করছে। এবং মেদিনীপুরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসে মেয়েদের যে ভূমিকা, যেটা देखते रहिए द हिंद 24 न्यूज।